গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি দেখাচ্ছি আমাদের গাছের আমগুলো কত বড় হয়েছে। দারুণ বড়ো বড়ো আমগুলো হয়ে গেছে, কিন্তু ঝড়ে অনেক আম পড়ে গেছে। এটা আমার বাড়ির চারপাশটা, কিন্তু খুব সুন্দর লাগে সকালবেলাটা। এত সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, শান্ত শিষ্ট, কোনো আওয়াজ নেই। আর এখানে সুন্দর সুন্দর ফুল গাছ। এটা একটা শিউলি ফুলের গাছ, কিন্তু ফুলটা হয়নি। আর এটা আমার তুলসী গাছ। শিউলি ফুল ফুটলে দারুণ লাগে, যখন ফুল ফুটবে আমি ভিডিও করে দেখাবো। আর এখানে আম গাছের পাশে কলা গাছ, কলা ধরেছিল, মা বাবু তুলে নিয়েছে। চলুন বাড়ির দিকে যাই। এখন বাজে সকাল। আজ আমার ঘড়িটাও বন্ধ, কারণ ওটা ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। আর কালকেই হয়েছে, কালকে স্কুল থেকে এসে আমি আর করতে পারিনি। এখন বাজে সকাল 8টা। আর ঘুম থেকে আজ আমি একটু দেরিতেই উঠেছি। কালকে স্কুলে ভাবলাম ভিডিওটা করব, কিন্তু করতে পারলাম না। স্কুলে অ্যালাউ করলো না, ফোন ভিতরে ঢোকার সাথে সাথে স্টপ করে দিতে বলে। কালকে আমার ছেলে মেয়ের বুকস দিয়ে দিয়েছে। আমার মেয়ে ক্লাস 8-এ উঠেছে। এটা ওর কেমিস্ট্রি, হিন্দি, ব্যাকরণ, ওটা যাবতীয় বইপত্র সব খাতাপত্র কালকে দিল। কালকে যাওয়ার সময় ভাবলাম, কালকে এতটা তাড়া ছিল যে আমার আর কোনো ভিডিওই করা হলো না। ছেলে আমার ক্লাস 3-তে উঠেছে। এটা আমার ছেলের বইপত্র এগুলো। এটা ওর কম্পিউটার, এটা মাইন্ড ম্যাথ, মেন্টাল ম্যাথ, সোশ্যাল স্টাডি। ও ক্লাস 3-তে উঠেছে, আর মেয়ে ক্লাস 8-এ। যাই হোক, ভালোই হলো, এখন বইগুলো দিয়েছি। এরপরে দেখি কী করে। ওর বাবা না এলে তো মলাট হবে না, আর আমি খুব একটা মলাট করতেও পারি না। মলাটটা ওর বাবাই খুব সুন্দর করে। আর এখন সকালটা আমার এই জাস্ট শুরু হয়েছে, কিন্তু কোনো কাজও শুরু করিনি, কারণ স্কুল না থাকার কারণে আমি এখন ভোরে উঠি না। আর এখানে আমার ছেলেও খুব সুন্দরভাবে ঘুমোচ্ছে। আর সকালে যাবতীয় কাজ, রান্নাঘর মোটামুটি আমার পরিষ্কার আছে। আর রাত্রেবেলাতেই রান্নাঘর আমি পরিষ্কার করে নিয়ে এঁঠোকাটা কোনো কিছু রাখি না। রাত্রেবেলাতে আমার কাজ রান্নাঘরে কমপ্লিট না করলে আমি সকালে উঠে এই কাজটা সবথেকে বেশি আমার মাথা ধরে যায়। সকালে উঠে বাসন ধোয়া আর করা, ওটা আমার একদম ভালো লাগে না। যাই হোক, আর এখানে এখানে তো কাপড় চোপড় পুরো ভরে আছে। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, স্কুল থেকে এসে কাপড় এনে এখানে জোড়ো করে রেখে দিয়েছি। আর যেদিন আমার কাজের চাপ থাকে, কাজ করতে পারি, তখন এই চেয়ারে রেখে আমি উপর থেকে ঢাকা দিয়ে দিই। সকালে যাবতীয় কাজ সেরে আবার শুরু করলাম। এদিকে রান্নাঘরে রান্না হয়ে গেছে কমপ্লিট, ধোয়া মাজাও হয়ে গেছে। তখন আমার ফোনে মোটু পাতলু দিয়েছিল, যার কারণে এখন আমার ছেলে নাচ করতে ইচ্ছে করছে, ডান্সেও ব্যস্ত আছে। আর এদিকে এত রোদটা বেরিয়েছে এখন। অমনি ওখানে যাও না, খুব রোদ। যাবে না বেটা, লেগে যাবে, রোদ লু লেগে যাবে, ওরকম করো না। ও, তুমি তো ভূত সেজে গেছো। আমি এই কাপড়গুলো বাগাই, তুমি ওরকম করো না। আমার ছেলে দুষ্টামির কারণে আমার অনেক সময় অনেক কাজ হয়ে ওঠে না। এত দুষ্টামি করে, মানে বলে বোঝাতে পারবো না। এদিকে দিদির বইগুলো ও দেখে নিয়ে যে দিদি এখন স্নান করছে, কিন্তু দিদির বই ঘাটাঘুটি করে ও চলে গেল। দিদি এসে দেখবে যে মা হয়তো করেছে। এখানে আজকে আমার এত জামা কাপড় বাগানোর আছে, জামা কাপড়গুলো বাগিয়ে নিই, না হলে আর হবে না। এই দুষ্টামিটা একটু তুলি, না হলে আপনারা বুঝতে পারবেন না ও কী করে, কিন্তু লুকিয়ে লুকিয়ে তুলছি। ঢুকে গেছে। আমার ঘরে একটা সাদা ভূত আছে, এই তো আমার ওড়না নিয়ে ও সারাক্ষণ দুষ্টামি। কই ভূত দেখি, ভূতটা দেখি, ভূতটাকে দেখি, দেখি দেখি দেখি। দুষ্টামি শুরু হয়ে গেছে। ওর লুকোবার জায়গাও আছে একটা। আমার ছেলে, ও মা, আমার ঘরে ভূত আছে, ভূত। এইটা একটা ছোট্ট ভূত। আমার ছেলে দুষ্টামি, আজকে প্রচুর দুষ্টামি করছে ও।
কখনো ওড়না নিয়ে ভূত সাজছে, আবার কখনো সব সময় আজ ওড়না মাথায় নিয়ে, যা হোক কিছু বুঝতে পারছে না, এক অনেক কাজ করছে ও। আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিওটা করছি, ওর বুঝতেও পারছে না, তোরা খেয়াল করেনি, দেখে নিয়েছে আমাকে। ও ভূত চলে এসছে, ভূত চলে এসছে, দেখি দেখি আজ ভূত চলে এসছে। ওর কীর্তি দেখতে দেখতে আমি আমার মোটামুটি কাজগুলো সেরে নিয়েছি, কিন্তু ওর দুষ্টামি আজকে আমার কোনো কাজ করতে, যেও না যেও না মা, যেও না, রোদ আসে, রোদে ইয়ে হয়ে যাবে, চলো। নতুন ভূত ঘরে, নতুন ভূত। আমি নিজেও ভূতকে খুব ভয় পাই, ভূতের নাম করলে আমারও অনেক মানে রক্ত জল হয়ে যায়, কিন্তু এদিকে আমার ছেলে ভূত সেজে বসে আছে। আজ ওর দুষ্টু মিষ্টি দুষ্টামি, এটা না তুললে আমারও ভালো লাগবে না। অনেক ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলায়, এখন বাজে প্রায় 5:30। আমার ছেলে উঠে জিকে বইটা দুপুরবেলায় এলো, তারপর আমি ওটা রিসিভ করলাম। এখন দেখছি ও নিজেই বইটা খুলে পড়তে বসেছে, আর এদিকে মেয়েটা ঘুমিয়ে আছে, আর প্রচুর ঝড় উঠেছে, বাইরেটা দেখায়, এত মেঘটা কালো করেছে যে ভয়ে ভিডিওটা শ্যুট করতে পারছিলাম না। পুরো মেঘটা ধরেছে, চারদিকে জলও পড়ছে, এদিকে ঝড়ও উঠছে, বোঝা যাচ্ছে না কিছু। একটু আগে পুরো মেঘ কালো করে দিয়েছিল, এখন মোটামুটি কিছুটা পরিষ্কার লাগছে, কিন্তু প্রচুর মেঘ চড়কাচ্ছে। ওই ভিতরে ঢুকে যাও, ভিতরে ঢুকে যাও। আজকে আর সন্ধ্যেবেলা ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর লোডশেডিং করেছিল। রান্নাঘর রাত্রে আমি পরিষ্কার করে রাখি, না হলে আমার সকালবেলায় অসুবিধা হয়, মানে সকালে এই ঠোকাটা দেখে আবার বাচ্চাদেরকে স্কুলে পাঠানো, তার থেকে রাতে ঘর মোছামুছি সব করে নিই। এদিকে মোটামুটি ডিনার কমপ্লিট হয়ে গেছে, টেবিলও পরিষ্কার হয়ে গেছে। আর এই ঘরটার অবস্থা তো খুব খারাপ। আমার ছেলের যখন যেটা মন, লাইন একটু আগে এসছে, এতক্ষণ ঝড় বৃষ্টির কারণে পুরো লোডশেডিং ছিল, যার কারণে আর কোনো কিছু শ্যুট করতে পারিনি। আর এদিকে আমার ওই ভূত বাবা আবার শুরু হয়েছে। মেয়ে একটু সাবজেক্টগুলো দেখছি, কিন্তু আমার ছেলের আবার বদমাইশি শুরু হয়েছে। সকালবেলা সাদা ওড়না দিয়ে করছিল, আর এখন কি বলে আমার অরেঞ্জ কালারের ওড়নাটা দিয়ে করছে। যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব